করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করবে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। শোনেন, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীকে আপনি পর্দা শেখাবেন, আপনার স্ত্রীকে আপনি গায়রত শেখাবেন, আপনার নিজের ভিতরে আপনি গায়রত তৈরি করবেন, গায়রত শেখাবেন। আপনার স্ত্রী কেন বাহিরে যায়, আপনার স্ত্রী কেন মুখ খুলে বাহিরে যায়, আপনার স্ত্রীর কেন হাত পা দেখা যায়, আপনার স্ত্রীর কেন বডি বোঝা যায়, আপনার স্ত্রীকে মাংস কোথায় কি রকম আছে এটা কেন বোঝা যায়। আপনার ভিতরে গায়রত নেই, আপনার ভিতরে ইজ্জত নেই, গায়রত দেখবেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী কেমন? তা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার রক্ত যদি হালাল হতো আমি তরবারি দিয়ে এখনই উড়িয়ে দিতাম। সাহস কত তুমি জিজ্ঞেস করো আমার স্ত্রী কেমন? যদি তরবারি তোমাকে হত্যা করা হালাল হতো আমি এখনই তোমার গর্দান উড়িয়ে দিতাম। এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর রাগ। কেন জিজ্ঞেস করলো আমার স্ত্রী কেমন? তারপরে একটা মক্কার মুশরিক, তার একটা খুব আদরের উট ছিল। মক্কার মুশরিকের গায়রত আপনাকে শেখাচ্ছি। বিদায়া নিহায়ার মধ্যে এসেছে, তার একটা সৌন্দর্যের একটা উট ছিল, তিনি ওই উটটাকে জবে করতেছিলেন। তো একজন এসে জিজ্ঞেস করলো, আপনি উট জবে করছেন কেন? আপনি তো এটা বিক্রি করতে পারেন, তাহলে আপনার টাকা হবে, আপনার অর্থ হবে, আপনার সম্পত্তি হবে, আপনি বিক্রি করতে পারেন, তো আপনি কেন এটাকে জবে করছেন? তখন ওই মুশরিক লোকটা জবাব দিচ্ছে, ও মুসলিম নয়, ও মুমিন নয়, ও ইমানদার নয়, ও মুশরিক, ও কাফের। ও জবাব দিচ্ছে, এই উটের উপরে আমার স্ত্রী বসেছে, এই উটের উপরে আমার মেয়ে বসেছে, এই উটের উপরে আমার পরিবারের মেয়েরা বসেছে, এই উটের উপরে কোনো পরপুরুষ বসবে, আমি এটা সহ্য করতে পারবো না, তাই আমি এই উটকে জবে করে দিলাম যেন এর উপরে কেউ বসতে না পারে। এটা হলো গায়রত। আর আপনি বিয়ে করতে যান, আপনার যত বন্ধু আছে সবাইকে দেখান, তাই না, যে দেখ তোরা মনের মতো করে। আপনি যখন বাড়িতে নিয়ে আসেন তখন সমস্ত আত্মীয়কে ডাক দিয়ে নিয়ে এসে আপনার বউকে দেখান, দেখ ভালো করে। আপনার গায়রত কই? আপনি দায়ুস। জান্নাতে যাওয়া তো দূরের কথা, কঠিন ব্যাপার। কেন আপনি দায়ুস হলেন? কেন আপনার আত্মমর্যাদা চলে গেল? কেন আপনার গায়রত নেই? আপনার স্ত্রীর কাপড় কেউ দেখতে পারে না, আপনার স্ত্রীর পোশাক কেউ দেখতে পারে না, বাহির আপনি মেলতে পারবেন না, বাহির আপনি রোদে দিতে পারবেন না, আড়ালে রাখবেন। আর স্ত্রীর কাপড়ে আড়ালে রাখতে হয়, তাহলে স্ত্রীকে কত আড়ালে রাখতে হয় আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনার ভিতরে গায়রত তৈরি করেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, অগাদ্দু আবসারকুম, 5 তার চক্ষুকে নিয়ন্ত্রণে রাখে। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকায় না, বেগানা নারীকে দেখে না। শোনেন, দুনিয়ায়ও কোনো বেগানা নারীকে দেখা যাবে না, এমনকি মোবাইলের মাধ্যমে স্ক্রিনের টপ, স্ক্রিন কিন্তু আমাদেরকে টপ দেয়, এজন্য আমরা ওর ভিতরে পড়ে যাই। তো স্ক্রিনের টপ, এই টপ দিয়ে আপনাকে আকর্ষণ করে মোবাইলের ভিতরে। ফেসবুকটা এমন একটা আজীব একটা আশ্চর্য জিনিস যে ওটায় ঢুকলেই মনে হয় না টাইম গেল কোথায় দিয়ে, তাই না? আর ওটা এমন ভাবে তৈরি করা, প্রত্যেক দিন আপডেট হবে, আর প্রত্যেক দিন ও বুঝবে যে মানুষের কি লাগবে, ও তাই তার সামনে এনে দিবে। এজন্য ফেসবুক থেকে বাঁচবেন। আর এমন কি স্ক্রিনের টপ থেকে বাঁচবেন। টপ কি দেয়? স্ক্রিনের ভিতরে কত উলঙ্গ নারী দেখা যায়, যায় না? গানের মাধ্যমে দেখা যায়, অথবা উলঙ্গ নীল ছবির মাধ্যমে দেখা যায়। এইগুলো দেখবেন না, এগুলো থেকেও নিজেদের চোখকে হেফাজত করবেন। আকুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। তার মানে এই হাত দ্বারা কারো উপরে জুলুম করবা না, কারো উপরে অত্যাচার করবা না, কারো উপরে নির্যাতন করবা না, কাউকে হত্যা করবা না, কাউকে মারবা না, কাউকে আঘাত করবা না, কারো সম্পত্তি নষ্ট করবা না। তোমরা যদি এ কাজ করতে পারো, 1 যখন কথা বলবে সত্য বলবে, 2 যখন ওয়াদা দিবে পালন করবে, 3 যখন আমানত রাখবে রক্ষা করবে, 4 লজ্জাস্থানের হেফাজত করবে, 5 চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে, 6 অবশ্যই হাতকে কন্ট্রোলে রাখবে। যদি এই 6টা কাজ করতে পারো, মিশকাতের 4870 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে জান্নাতে নিয়েই যাব। পারবেন না 6টা কাজ করতে? পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 6টা কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন, আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি